পিনাকি ভট্টাচার্য কিন্তু আলটিমেটলি বিরোধীদের আন্দোলনেরই ক্ষতিগ্রস্ত করছে। এর আগেও তিনি যেটা করেছিলেন, আপনার আন্দোলনের আগেই আগাম রগরগা টকটকা কথাবার্তা বলে যে 10 তারিখ গোলাপ ফুল ফুটতে যাচ্ছে, বিপ্লব হবে, 28 তারিখ এই হবে ওই হবে, তো এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু আগেই গোয়েন্দা সংস্থাকে অ্যালার্ট করে দিয়েছিলেন যে ওরা কিন্তু প্রস্তুতি নিয়ে আসতেছে। সেই জায়গা থেকে আমরা মনে হয় যে বিশেষ করে যারা রাজনৈতিকভাবে তাকে প্রমোট করেছিলাম, পর্যবেক্ষণ করেছিলাম, তাদের সময় এসেছে যে পিনাকি ভট্টাচার্যের এই ভণ্ডামি এবং প্রতারণা থেকে মুখ ফিরিয়ে তার মুখোশ উন্মোচন করার। কারণ না হলে বিরোধী আন্দোলন সামনে একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকে সে আমাকে নিয়ে বলছে, কালকে বিএনপির একজন নেতাকে নিয়ে বলবে, পরশু জামাতের একজন নেতাকে নিয়ে বলবে। এবং একটা বিষয় লক্ষ্য করেন যদি, যে তিনি একজন হিন্দু ধর্মের মানুষ, অবশ্যই বাংলাদেশের সব ধর্ম মতপথের মানুষের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু তিনি ইসলাম নিয়ে এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখ ফেল। তিনি মাদ্রাসা ছাত্রদের পক্ষে কথাবার্তা বলে সস্তা সেন্টিমেন্ট নেওয়ার চেষ্টা করছেন, সরকার বিরোধী ভিডিও বানিয়ে শেখ হাসিনা কিংবা সরকারকে গালি দিয়ে বিরোধীদের মাঝে পপুলার হওয়ার চেষ্টা করছেন এবং তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আজকে বিরোধীরাই তো আমার মনে হচ্ছে যে তার সমর্থক এবং প্রমোটার, তাদের সময় এসেছে যে পিনাকি ভট্টাচার্যের এই ভণ্ডামির মুখোশ উন্মোচন করা। কারণ এরা প্রকৃত অর্থে কখনো বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না, গণতন্ত্রের পক্ষে ছিল না, এরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ফ্যাসিবাদের পক্ষে ছিল। জামাত নির্মূলে, ইসলাম নির্মূলে গণজাগরণ মঞ্চ গঠন করেছে। এখন ভোল পাল্টে আবার নিজেকে উপস্থাপন করে নতুনভাবে চেষ্টা করছে ধান্দা হাসিলের জন্য। তো এটা তিনি কেন করছেন? তিনি প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদকদের নিয়ে বলছেন, বাংলাদেশের গণ্যমান্য সুশীল সমাজের অনেককে নিয়ে বলছেন, মানে তাদেরকে বিরোধী করে তুলছেন। কারণ অনেকে তো মনে করে যে পিনাকি ভট্টাচার্য যেটা বলছে এটা বিএনপি জামাতের বয়ান, বা পিনাকি ভট্টাচার্য বিএনপি জামাত বিরোধীদের পক্ষ হয়ে কাজ করছে। কাজেই এখন তারা মনে করছেন আরও ইনসিকিউর, কিন্তু ওকে তাহলে যদি বিএনপি জামাত বিরোধীরা ক্ষমতা আসে তাহলে তো আমরা ইনসিকিউর। 2023 সালের বিশেষ করে বর্তমান যে 22 সালের শেষ দিকে বা 23 সালের শুরুর দিকে এই সময়টা থেকে, কারণ আমরা যে বলছিলাম তাদের যে একটা রাজনৈতিক ইন্টেনশন এবং বলা চলে যেটা এই গোয়েন্দা সংস্থার সাথে সমঝোতা করে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। আমি সেই সমস্ত দলগুলোর নাম বলতে চাই না, যে নাম বললে অনেকের সাথে সম্পর্ক হানি হবে। এই যে তাদের একটা প্ল্যান, এটা তো অনেকে জানে না। এখন একটা লোক দেখেন, আপনি বলছেন যে আপনাকে নিয়ে সে কিছু বলছে না, আপনাকে নিয়ে বলে তো লাভ নেই, আপনাকে নিয়ে কেন বলবে? কারণ আপনি তার প্রতিপক্ষ না। এখন আমরা কিন্তু তার এই যে সে একটা রাজনৈতিক কাল্ট বিনির্মাণের চেষ্টা করছে, নিজেকে সহি আগলে পীর মাশায়েখ এবং বিপ্লবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, এই ভণ্ডামির মুখোশ কিন্তু আমরা খুলে দিয়েছি। এবং তার একজন মেয়ে বান্ধবী নাদিয়া ইসলাম নামে বিদেশ থেকে তিনি পিনাকি ভট্টাচার্যের বেশ কিছু নগ্ন ছবি সহ কিছু এভিডেন্স প্রকাশ করে দেখিয়েছিলেন যে তিনি একেবারেই গোয়েন্দা সংস্থার একটা এজেন্ট এবং এই লোকের চরিত্র বলে কিছু নাই। তো এই ধরনের একটা চরিত্রহীন লোক হঠাৎ করে আপনার আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি তাদের বিরুদ্ধে বলছে, নিশ্চয়ই তার কোনো ইন্টেনশন আছে। তার ইন্টেনশন কী থাকতে পারে? সেটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ নয়। ইন্টেনশন হচ্ছে ওইটা যে তারা একটা বিকল্প রাজনীতি দাঁড় করাতে চাচ্ছে, তার জন্য তারা তাদের প্রতিপক্ষ যারা সমমনা মনে করছে তাদের অনেককে ঘায়েল করার জন্য আমাদের বিরুদ্ধে হয়তো লেগেছে। তার সাথে আমার ব্যক্তিগত বিরোধ নাই, কখনো দেখাও হয় নাই, রাজনৈতিক চিন্তাধারা ছিল, ফোনে কথা হয়েছিল না, ওইভাবে এক্স্যাক্টলি আমার ওরকম মনে নাই। জাস্ট হচ্ছে না, ওইরকম ভাবে আমার মনে নেই। এবং দেখবেন যে তিনি কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরাও তাকে নিয়ে বিষয়টা হচ্ছে আপনার দলটা যখন আপনি পরিচালনা করছেন বা আপনি গণ অধিকার পরিষদে যখন সাধারণ সম্পাদক ছিলেন, রেজাক ইন্ডিয়া সভাপতি ছিলেন, সেই সময় আপনি কি পিনাকি ভট্টাচার্যের সাথে যে দলটা পরিচালনার জন্য কোন ধরনের সাহায্য বা পরামর্শ চেয়েছিলেন? না, পিনাকি ভট্টাচার্যের সাথে কখনোই আমরা সহযোগিতা চাইনি, বরঞ্চ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করতাম, সেও করতো। সেইখান থেকে বিভিন্ন ধরনের তারা ডিকটেট করার চেষ্টা করতো, পরামর্শ এইভাবে করো ওইভাবে করো। হ্যাঁ, না, ডিকটেটটা যে তোমরা এই এখন এই দেশে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম, সামনে ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে, তোমরা এই কিছু কিছু দল এই দলগুলোর সাথে একটা জোট গঠন করে ফেলো, তোমাদেরকে ভারতীয় ব্যাকআপ আমরা ব্যবস্থা করে দেবো, দেশের মধ্যে গোয়েন্দা সংস্থার ব্যাকআপ আমরা ব্যবস্থা করে দেবো, শেখ হাসিনা যাবে একটা সেফ এক্সিট নিয়ে, তার জন্য একটা অল্টারনেটিভ ফোর্স দরকার। তো তাহলে তোমরা হবা সেই ফোর্স, তোমরা এককভাবে হইতে পারবে না, তাহলে ইসলামিস্ট দল টল নিয়ে হবা।